যদি বলেন হাই রোডে চ গাড়ি আটকিয়ে চাঁদা তুলে মসজিদ করবো, সেই মসজিদে নামাজ হবে হবে না। টিএফ মেনু ব্লগে স্বাগত। কেমন আছো আমার ডিজিটাল ফ্যামিলি? আমি বাপন। আজকে আমাদের গ্রামে ছোট্ট করে জলসা দেওয়া হচ্ছে, ইসলামিক জলসা। তো তার ব্লগটা আমি আজকে দেখাবো। ছোট্ট করে স্টেজ করেছি আমাদের গ্রামে, মাঝের পাড়া জলসা কমিটি। আর জলসায় যারা শ্রোতা ভালো কথা শুনতে আসবে, ইসলামিক জলসা, কোরআন হাদিস থেকে কথা বলা হবে। যারা জলসা শুনতে আসবে মেহমান আমাদের শ্রোতা, তাদের জন্য এই আহারের ব্যবস্থা আর দায়িত্বে এই যে রাঁধুনি আছে, ওইদিকে দেখা একবার ক্যামেরাম্যান। হ্যাঁ, তো এখানে নিরামিষ কিছু নাই, যা আইটেম আছে সবই ননভেজ। মাংস, বিরিয়ানি ভাত নাকি গোসো ভাতে বিরিয়ানির মতনই, ওই তাহারি টাইপের, বোম্বে স্টাইলে। হ্যাঁ, এদিকে এখনো চুলো রানিং এ আছে, মানে কমপ্লিট হয়নি। তো সন্ধে হতে হতে মগরিবের আগে আগে কমপ্লিট হয়ে যাবে। এখন স্টেজ সাজাতে ব্যস্ত আছে, এদিকে দেখা করছি। এই ছোট্ট পাড়া স্টেজ আমাদের, এখানেই বক্তারা এসে ভাষণ দেবে। ওই যে সামনে যে ছোট পাড়া স্টেজটা দেখতে পাচ্ছেন, আর এই এন্ড পর্যন্ত শ্রোতা বসার জায়গা। আর এখানে যত লেকচারার আসবে সব ইসলাম নিয়েই কথাবার্তা হবে। যেমন প্রত্যেক ধর্মের লেকচারার আসে, যেমন কৃষ্ণ নাম দেয় অন্যান্য ধর্মের লোকেরা, আমাদের তেমনি আল্লাহর বাণীর কথা হবে, আর কোরআন থেকে কথা হবে, হাদিস থেকে কথা হবে। হ্যাঁ, ক্যামেরা চলছে, জিজ্ঞাসা করছে যে ক্যামেরা চলছে কিনা। তারপর যারা নন মুসলিম আছো, তারা কিছু কিছু শব্দ আমাদের মানে শোনো, জাস্ট মানে সেটার মানে কি বঙ্গানুবাদ হয় বা তর্জমা হয়। তর্জমা বলতে বঙ্গানুবাদ। যেমন আমরা বলে থাকি গোসল করা, সেটা গোদা বাংলায় হবে স্নান করা। যেমন বলে থাকি আমরা যে নেকি কামাও, সেটার বাংলা হবে পুণ্য। আর আরেকটা বলে থাকি যে গোনা, নেকির উল্টো গোনা, গোনা করছো তুমি, সেটার বাংলা হবে পাপ। আমার পাশে এই ছোট বড় কচিটা, আমি একাই ক্যামেরার সামনে বকছি বলে ও খিক খিক করে হেসে দিচ্ছে। হ্যাঁ, তুই গজল পারিস তো? হ্যাঁ, গজল পারিস না? হ্যাঁ, কিছু তো পারিস। হ্যাঁ, আলিফ বে শোনা দেখি তো, এরকমটা কিছু ব্যাপার। আর আমল করতে বলে, যে আমল বলতে কিছু ভালো কাজ, সেটাকে নিজের জীবনে লাগু করা বা সেইটাকে নিয়ে কার্যকরী করা। ইলিমওয়ালা লোক বলতে জ্ঞানী লোক। এই দু একটা কথা উর্দু আরবি ব্যবহার করি। বাংলাতেই পুরো লেকচারার আছে, বাংলাতেই বলবে। যতগুলো লেকচারার আছে আমাদের এখানে, মানে ওয়েস্ট বেঙ্গলে, সব বাংলাতেই বলে। বাকি আরবিতে কিছু বলে, তার রেফারেন্স দিয়ে তার বাংলায় তর্জমা করে, যে এর মানে এটা বলতে চাইছে উপরওয়ালা। এক কথায় সবাই দাওয়াত রইল এই জলসাতে। এবং এসো সেই কথায় যেটা তোমার আর আমাদের মধ্যে এক, আর যেটা আলাদা সেটা বাদ দাও। কমসে কম সেই কথাতে আমরা এক হতে পারি, যেটা সব ধর্মে এক। কি দিচ্ছি ভাই, ব্লিচিং নাকি? হ্যাঁ, যাতে মশা না ওড়ে তার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। এখনই করবো। গজলের জন্য কে কে নাম দিয়েছিস? হ্যাঁ, আর তুই নাম দিয়েছিস? আর তুই দিসনি? হ্যাঁ, ওপাড়া সবাই দিয়েছে, এপাড়া খালি দুজন। আমাদের মসজিদের মাওলানা সাহেব এখন স্টার্টিং এ আছে, শুরু করেছে জলসার পরিচালনার প্রথম, মানে জল দোয়া দরুদ শুরু করে দিয়েছে।
হলো স্বেচ্ছাসেবকের ব্যাচ, ঠিক আছে। এই ছেলেগুলো জলসার জন্য আপ্রাণ চেষ্টা করে এই জলসাটাকে অনুষ্ঠিত করেছে। সহযোগিতায় এই ছেলেগুলোদের অনেক কৃতিত্ব আছে। প্রধান সভাপতি তো আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, প্রথমে কার কার গাওয়া হয়ে গেল আর কে কে গাইতে বাকি আছিস? এরা সবাই গজল গাইবে এই বাচ্চাগুলো। হ্যালো গাইস, না ভালো করে গজল গাইবে। কোন গজলটা করছিস আরেকবার বল। আমি চাঁদকে বলি, তুমি সুন্দর নাও আমার মায়ের মতো। আচ্ছা, এখানে যতগুলো বাচ্চা দেখতে পাচ্ছ তারা কিছু কিছু বাচ্চা এই গজল গাওয়াতে অংশগ্রহণ করেছে। প্রত্যেক জনা সিরিয়াল বাই সিরিয়াল গিয়ে গজলগুলো গেয়ে শোনাবে সবাইকে। এখানে যত জন আছে সবাই গজল গাইবে। বুলটির মেয়ে, বুলটির মেয়ে, জাদুর বড় বেটি, জাদুর মেয়ে, কার মেয়ে? চকলেট খাবি? স্টেজটা আছে 30 মিটার দূরে। এখানে প্রজেক্টর লাগিয়ে দিয়েছে, ওখানে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিয়েছে লাইভ যাতে দেখতে পারে। ছেড়ে দিয়েছে পিকচার। এই জায়গাটা প্রায় খামার বাড়ি। এখানে শুধু মহিলাদের জন্য পৃথক জায়গা করে দিয়ে আছে, আর ওইদিকে পুরুষদের জন্য স্টেজের সামনে। এখানে ক্যামেরা লাগিয়ে দিয়েছে, এই ক্যামেরা থেকে ওইখানে 30 মিটার দূরে প্রজেক্ট করা হচ্ছে। গলা ভেজানোর জন্য তো গ্রামের লোকগুলো খাই দিচ্ছে। খেটেছে তো এক জগ বরাদ্দ আছে। মারামারি করার ডেট করবি, আলাদা করে ডেট করবি যে মারামারি করবি। কিন্তু যদি হাদিস কোরআন দিয়ে শুনতে চাও, হকটা শুনতে হবে। তোমার গায়ে কোথায় রাখবে টিকটা, সেই জায়গায় মহলম লাগবে। আমি খালি তোমার চোখটা খুলতে এসেছি। এই যে কাবাগরের পাশে তোর ইবাদত করতে গেছিস, তুই তো সেলফি হারিয়ে শুনেছেন শওকত সাহেবের একটা মক্কা মদিনার ছবি বার করে দেন, তিনিও হজ করতে গেলেন। আরো আলেমরা যাচ্ছে, তাদের ছবি বার করে দেন।
আর কটা ভণ্ড হুজুর বেরিয়েছে, সে কাবা ঘরে তওয়াফ করছে, তারও ভিডিও ছাড়ছে। ভণ্ড ইবাদত রাজা বান্দাবি আল্লাহর জন্য হবে, সেটা আবার ভিডিও করে ছাড়ার কি আছে? সেটা ভিডিও করে ছাড়ার কি আছে? তুমি আল্লাহকে রাজি খুশি করার জন্য না পৃথিবীর মানুষকে রাজি খুশি করার জন্য? মানুষ তখন নিজের মুখে নিজের আমল নামা পড়ে শোনাবে। যারা এই আমল নামাকে অস্বীকারী থাকবে, কোরআনে সূরা ইয়াসিনে আছে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে আমার নবী, কিয়ামতের দিনে আমি কিছু মানুষের জবানগুলো সিলাই করে দেব, তাদের হাত কথা বলবে, কান কথা বলবে, চোখ কথা বলবে, তাদের অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলার যোগ্যতা দেব। জবান সিলাই হয়ে যাবে, তোমার অঙ্গরা সাক্ষী প্রদান করবে কোন জায়গায় কত সেকেন্ডে কবে তুমি পাপ করেছো, একটা একটা করে আল্লাহর কাছে ধরা। এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। আপনি আমি ধোঁকায় পড়ে আছি। ধোঁকাটা কাটবে কখন? মৃত্যুর ঘন্টা যখন আপনার কাছে বাজবে, তখন আপনার ধোঁকা কেটে যাবে। আমাদের দেশের লোক, পাথরের রাস্তায় আমি যাচ্ছিলাম মাল্লারপুরে উঠে, এই বোলপুর আর আহমদপুরের মধ্যেখানে আমার গাড়ি আটকে, হাতে কলমা লেখা ঝান্ডা আছে। কি ব্যাপার? আমরা আমার কাছে পাঠাবো, কি হয়েছে বা? আমরা ওরস করবো, চাঁদা লাগবে। আচ্ছা, ওরসে কি কি হয়? অনেক লোক আছে, তাদেরকে আমরা সিন্নি খাওয়াই, তাদেরকে আমরা তাবাররুক খাওয়াই। আমরা আর কি কি হয়? পৃথিবীর অনেক দেশের লোকরা আসে, বাংলাদেশ থেকে আসে, বিহার উড়িষ্যা থেকে আসে, তারা যেটা চাই মাজারে সেটাই পেয়ে যায়। হুজুরের কাছে যা চাইবে তাই পাবে। আমি বলবো তাহলে তোমরা বোকা। বলে কেন? আমরা যদি ওই মাজারে গিয়ে পীর সাহেবের কাছে যা চাইবে তাই পাবে, তো তোরা কেন গাড়ি আজকে চাঁদা তুলছিস মাজারে গিয়ে বল হুজুর আপনার নামে ওরস করবো, টাকা পাবো। আপনারা বুঝতে পারেন কি? তো ওইখানে পেয়ে যাবে। আচ্ছা আপনারা বলুন, হাই রোড আপনাদের কাছে, আপনাদের যদি মসজিদের দরকার পড়ে, আপনি যদি বলেন হাই রোডে চ, গাড়ি আটকিয়ে চাঁদা তুলে মসজিদ করবো, সেই মসজিদে নামাজ হবে? হবে না। এটাও শুনে যান, যারা জলসা কমিটি আছেন শুনে যান ভালো। কেউ যদি অত্যাচার করে সমাজের বুকে চাঁদা তুলে জলসা করে, সেই জলসা করা হারাম। জলসা হবে খুশি করে আল্লাহর রাস্তায় যে যা পারবে দাও ভাই, একটা দিনই জলসা হবে, কিন্তু জোর জবরদস্তি চাঁদা তোলা যাবে। গাড়ি আটকে চাঁদা তুলে জলসা করলে সেই জলসা করা হারাম। তুমি ইবাদত করবে, তুমি আল্লাহর রাজাবান্দি করবে, তোর পয়সা নাই তো তোকে কে জলসা করতে বলবে? তোর ক্ষমতা নাই তো তোকে কে জলসা করার তো ফরজ নয়, ওয়াজিব নয়। বড় কষ্ট লাগে। ওই যে মাঝে সবাইকে এইভাবে আপ্যায়ন করানো হয়, কিছু আহারের ব্যবস্থা আমাদের রাখা হয়। প্রত্যেক গ্রামে যারা জলসা দেয়, শেষে এরকম দ্বারা আহারের ব্যবস্থা করে দেওয়া হয়, আর সেটা গ্রামবাসীরা মিলে পরিবেশন করে। আমাদের মাঝারপাড়ার জলসায় যত কাজে নিযুক্ত ছিল ছেলেগুলো, তার মধ্যে আর এক দাদা দাঁড়িয়ে বক্তব্য দেবে বলছে। বলুন আপনার কি বক্তব্য আছে? আমরা মাঝেরপাড়ার বাসিন্দা, পূর্ব বর্ধমান জেলা। খুব ভালো, প্রচুর লোক ইনশাআল্লাহ। এত মানুষ এসেছে বাইরে থেকে, খাবারের আয়োজন আমরা প্রচুর করেছি। জলসায় যে বক্তৃতা দিয়েছেন ইয়াসিন সাহেব, খুব ভালো বক্তা, খুব ভালো, সবাই নাম করেছে ইনশাআল্লাহ। খুব ভালো লেগেছে, সামনে বছর আবার। আমাদের জলসা শেষে আহারের ব্যবস্থা করি, আর এবং গ্রামের তরফ থেকে যারা সাহায্য করে খাওয়া দাওয়ার পরিবেশনে, সেই সব ইয়ং ছেলেগুলোদের কাজে নিযুক্ত আছে খাবার পরিবেশনে। তো এইভাবে পুরো প্রতিবেশী গ্রাম থেকে আসা লোকদেরকে মেহমান নওয়াজি করা হয়। 20-22 খানা ডেচকি, এরকমটা 20-22 খানা ডেচকি পুরো খালি হয়ে যাবে। কোথাও এক্সট্রা করে ক্যাটারার আনা নাই, ঠিক আছে? সবই গ্রামের মধ্যে থেকে।
ওইদিকে একবার যাও, দেখো মেয়েদের কাছে যাও। আমাদের জলসা শেষ হয়ে গেছে, খাবারের পর্ব প্রায় শেষের দিকে। যারা মানে জলসার কৃতকার্যে সব নিযুক্ত ছিল স্বেচ্ছাসেবক, তারা খেতে বসেছে, প্রচুর কষ্ট করেছে তারা। আর এতদূর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অলে সেট করে দেবে। আর এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছো, ফেসবুক পেজটাকে ফলো করবে, লাইক করবে, শেয়ার করবে। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।